হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের আমি কাল বলেইছিলাম যে তোমাদের ভিডিওটা আমি পরে দেবো, কারণ মা কি বানাচ্ছিল সেটা তোমাদের আমি পরে বলবো। তো মা যেটা বানাচ্ছিল সেটা হচ্ছে গিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছিল, ফার্স্টে কুড়িয়ে নিয়ে পেস্ট করেছিল, পেস্ট করে আগের দিন করে ফ্রিজে রেখেছে। তো ফ্রিজে রাখার পরে তারপর কী হয়েছে, জমে গেছে, উপরে দেখো সর মতো পড়েছে আর জলটা জমে গেছে নিচে, তো কাত করেছে, জলটা পড়ে গেল। তারপর কড়াইটা গরম করে ওইখানে ওই যে নারকেলের যে সর পড়েছে, শক্ত মোটা হয়ে গেছে, সেইটা ওখানে দিল, দেওয়ার পরে ওটা জাল দিচ্ছে। আর যেহেতু মানে শুধু কড়াইয়েই দিতে হবে, এটা আর কিছুতে দেওয়া যাবে না। তো শুধু কড়াইয়ে দেওয়ার পরে কী হলো, আর কোনো কিছুই না, শুধু নারকেলটার সরটা শুধু দেওয়া হলো। তারপর আঁচটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে ওটাকে জাল দিতে হবে আর নাড়া দিতে হবে। না যদি না নাড়া দেওয়া হয়, যে না একটু শুকিয়ে যাক তারপরে নাড়া দেবো, তাহলে তো নিচে লেগে যাবে। তো দেখো তারপর এটাকে কিন্তু নাড়া দেওয়া হচ্ছে, আর নাড়া দিতে দিতে দেখো কী হচ্ছে, মানে ঘি যেমন করে বেরোয় সর থেকে, যেমন করে ঘি বের করে, সেরকমভাবেই ওই নারকেলের সরটা থেকে নারকেলের কী বেরোবে বলো তো, নারকেলের অয়েল বেরোবে, নারকেল তেল, মানে অরিজিনাল নারকেল তেল বাড়িতে বানানো হচ্ছে। তো দেখো মা এটা বানাচ্ছে, তো আমি দাঁড়িয়েছিলাম ওখানে, তো মাঝে মাঝে আমি একটু নাড়া দিচ্ছিলাম। তো এটা জাল দিতে দিতে তারপর যখন মানে শুধু তেলটা বেরিয়ে আসবে, শুধুই তেলটা বেরিয়ে আসবে, আর কিন্তু কিছু দিতে হবে না, কিছু না দিলে এমনি জাল করলেই হয়ে যায়। তো দেখো মা সেভাবেই জাল করছে। আর এটা যদিও আমার বাবা বলেছিল, কারণ আমার বাবা রাজস্থানে গেছিলো, তো আমার বাবা তো পুজো করেন, তো ওখানে গেছিলো, ওখানে ওইভাবে বানায়। তো ওই যে যার বাড়িতে থাকতো বাবা গিয়ে, তো সেই জেঠু এসেছিলো, তো আমাদের বাড়িতে এসেছিলো, তো তখন এসে বলছে তোমরা নারকেলগুলো এইভাবে নষ্ট করো কেন, তার থেকে নারকেলগুলো যদি তোমরা এইভাবে মানে ইউজ করো, তাহলে তোমাদের নারকেল কতগুলো তেল বেরিয়ে যাবে, আর তাহলে তোমাদের এই তেলটা কাজে লেগে যাবে। আর নারকেলগুলো তো শুধু শুধু তোমরা ফেলে দিচ্ছ, মানে একটু নষ্ট হয়ে গেলে তোমরা ফেলে দিচ্ছ, সেটা ভালো নারকেল দিয়েও হয়, আবার একটু যদি নষ্ট হয়ে যায় সে নারকেল দিয়েও হয়। তো সেইভাবেই দেখো জাল দিচ্ছে, জাল দিতে দিতে সেটার থেকে কিন্তু তেল বেরোবে। আর তোমরাও ট্রাই করতে পারো, তোমাদের যদি মানে মনে হয় যে না দেখি মিথ্যে বললো না সত্যি বললো, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তবে কিন্তু জালটা খুব কম করে দিতে হবে, বেশি করে জাল দিলে কিন্তু পুড়ে যাবে আর লাল হয়ে যাবে। কড়া যদি লাল হয়ে যায়, তাহলে তো তেলটাও লাল কালো হয়ে যাবে, আর তেল হবে না, তাই না, পুড়ে যাবে, আগেই পুড়ে যাবে। যার জন্য কড়াই যাতে লাল না হয়, ধীরে ধীরে আঁচ দিয়ে আর নাড়তেই থাকতে হবে, যাতে ওটা মানে লেগে না যায়, কড়াইয়ে লেগে না যায়। তো তারপর দেখো মা ভাবলো যে এখন তো ওই যে পিঁপড়ের দিন চলেই এলো, গরম দিন, পিঁপড়ে সবসময় হয়, যেখানে সেখানেই পিঁপড়ে হয়। যার জন্য মা ভাবলো একটু মেথি গুঁড়ো করে দিয়ে দিই, তাতে সেন্ট ভালো হবে আর পিঁপড়েও ধরবে না। তো যার জন্য মা একটু কী করলো, মেথি গুঁড়ো করে দিল, তাতে কী হলো, সেন্টটা ভালো হলো, তবে সেন্টটা ভালো বেরিয়েছে। আর অরিজিনাল নারকেল তেলের মানে যা একটা সেন্ট হয়, তো কী বলবো তোমাদের, সুন্দর লাগছিলো। তো চলো, যতক্ষণ এটা জাল হচ্ছে ততক্ষণে তোমরা একটু লাইক করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে দাও টুক করে, তাই না? তো দেখো এটা কিন্তু জাল হয়েই যাচ্ছে। আর যেহেতু কাল আমি এটা করতে পারিনি, কারণ এটা এডিট করার সময় হয়নি, যদিও আমি সেভাবে পারি না, তো টুকটাকভাবে এডিট করি, তো তবু ওইটুকুনো টাইমও হয়নি আর কি আমার, যার জন্য হলো না। তো আজকে আবার বাড়িতে ননাস জামাই এসছে, তো শ্বশুরমশাই গেছিলো ননাসের বাড়িতে, ওখানে ডক্টর দেখিয়েছিল, তারপর দেখানো হয়ে গেছে, তো ননাস জামাইকে নিয়ে একসঙ্গে বাড়িতে চলে এসছে। তো তারপর আমি আজকে যে রান্না কমপ্লিট করে নিয়ে তারপর এই ভিডিওটা আমি এডিট করলাম। তো সেভাবে হয়েছে কি না জানি না। তো দেখো এটা কিন্তু জাল হতে হতে তেল কিন্তু বেরিয়ে এসছে, দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ওটা তেল বেরিয়ে এসছে। তারপর এটা মানে পুরো জাল দিতেই হবে, জাল হতে হতে তারপর দেখো এটা কিন্তু পুরো তেল হয়ে যাবে। আর কেনা তেলের মধ্যে নিশ্চয়ই যেগুলো তোমরা বাজারে কিনতে পাবে, সেগুলোতে নিশ্চয়ই কিছু মেশানো থাকে। আর এটা কিন্তু একদম অরিজিনাল বাড়িতে তৈরি করা আর নিজে মানে হাতে বানানো, মানে তার তো কোনো তুলনাই হয় না, তাই না? তো যদিও আমার চুলটা সেভাবে ভালো না, তবে বাড়ি থেকে এখন যদি তেল বানিয়ে দেওয়া হয়, তো মোটামুটি হয়তো ভালো হবে। আর আপাতত সেটাই করছি, আর কেনা অয়েল আমি কিছু ইউজ করি না, কারণ বাড়িতে যেটা বানানো হয় সেটাই আমি দিই। তো এটা মা ওই জন্য বলছে যে তাহলে মা একটু বানিয়ে দিই, ভালো বানিয়ে দাও তাহলে, যার জন্যই মা এটা বানাচ্ছি আর কি। তো দেখো তোমাদের আমি বলেইছিলাম যে তো কড়া লাল না হয়ে যায়, কারণ কড়াই যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু তেলটা ভালো হবে না। তো দেখো তারপরেও কিন্তু একটু লাল হয়েছে, তবে তেলটাও হয়ে গেছে। আর দেখো একদম পুরো তেল হয়ে গেছে। মা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিল, কারণ এটা যদি ছেঁকে না নেয় না তাহলে তো ওটার মাথায় দেওয়া যাবে না, যার জন্য মা এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিল। তো দেখো সুন্দর কিন্তু অয়েল হয়েছে, একদম অরিজিনাল আর বাড়িতে তৈরি করা। তো চলো টাটা সকলকে, তোমরা সকলে ভালো থেকো, আর তোমরা যদি ট্রাই করো তো ট্রাই করতে পারো, তো নিশ্চয়ই তেল বেরোবে আর ভালো হবে। তো সকলকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।